13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমার চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতন মারে এবং তারা বললে মামলা উঠায় নিতে আর 70 লাখ টাকা চাঁদা দাবি করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত 11 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষকে চাপ দিয়ে আসছিল স্থানীয় যুবদল নেতা রাসেল ও তার অনুসারীরা। দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করলেও মামলা প্রত্যাহার করেনি বাদীপক্ষ। এর জেরে শুক্রবার রাতে সেই মামলার বাদী পরিবারের একজন সদস্য ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রাশেদকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাগানবাড়িতে আটকে রাখে সন্ত্রাসীরা। সেখানে নির্যাতন চালিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে মোহাম্মদ রাশেদের কাছে 70 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা ঘটনা জানতে পারলে জাতীয় জরুরি সেবা 999 ফোন করে পুলিশের সাহায্য চান। এখানে পরবর্তীতে তারা নিচের আইনা আমার ওইখানেও কিছু মারধর করে কোরা একটা অটোতে উঠাইয়া একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমার চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতন মারে এবং তারা বললে মামলা উঠায় নিতে আর 70 লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি করার পরে তারা বলতেছে যে তাহলে এখনই খতম করে দিন। পুলিশ ভিকটিমের অবস্থান শনাক্ত করে উদ্ধার করতে গেলে চতুরতার আশ্রয় নেয় অপহরণকারীরা। ভিকটিম ব্যবসায়ী মোহাম্মদ রাশেদকে আওয়ামী দোষর আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করতে চান ঘটনার সাথে জড়িত স্থানীয় যুবদল নেতা রাসেল। কিন্তু পুলিশ অপহরণের আলামত ও অপরাধে জড়িত থাকার প্রমাণ দেখতে পেলে গ্রেপ্তার করে রাসেল সহ 6 জনকে। আমাদের যে এই বোনটাকে মেরে ফেলছে এটা যখন আমরা বাদী হয়েছি ওদের পিছনে দাঁড়াইছি এই থেকে ওদের আমাদের শত্রুতা, যে এই শত্রুতাটার ফল এখন হচ্ছে ওনারা আমাদের উপরে মানে পুরোটা দেন। ওরা যখন নামায় আনতেছিল তখন এই কথাগুলি বলতেছিল। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে 2018 সালের আলোচিত ধর্ষণ ও হত্যা মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুর 2টার দিকে রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা 6 জন আসামি, মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি। জানা যায়, তদন্তকালে জানা যায় 2018 সালে 11 বছর বয়সী সুবর্ণা নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট 4 জন আসামি ছিল। 4 জন আসামির মধ্যে 3 জন আসামি 3 জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব। বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এই কালকে আবারও এই অপহরণ করছে আমার ভাই রাশেদ ভাই। এই বাড়িতে হারে দইরা থানার মধ্যে আইনা দিছে। ওই মামার রুমে ঢুকে ওই রুমে ঢুকেই কোনো কথা নেই, ওনার কলারে ধরে হ্যাঁসাইতে মারতে মারতে ওখানে বের করতেছিল। তখন আমি যখন দেখছি তখন আমি এটা ফিরানোর চেষ্টা করছি কাহিনি। তখন ওরা আমার হচ্ছে কিল ঘুষি বক্সিং দিয়া আমার মানে একসাথে ফেলাই দিচ্ছে। তখন আর আমি পারি না, ওদেরকে ধইরা হ্যাঁসাইয়া ওই মামাকে হচ্ছে সিঁড়ি দিয়া এই 8-10 জন লোক টাইনা টেনে নিয়ে গেল। এবং প্রশাসন আমার খুবই সহযোগিতা করছে। রূপগঞ্জ থানার যারা ছিল তারা খুবই আন্তরিক ছিল এবং আমারে অনেক হেল্প করছে, আমারে সেভ করছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।